তো রাজনীতিতে একটা সংকট সরকার এবং সরকারি দল নিজেরাই তৈরি করেছে। ক্ষমতায় গিয়ে গভর্নমেন্ট ফর্ম করে মেজরিটি হওয়ার পরে ওনারা এখন 180 ডিগ্রি ইউটার্ন করেছে। একদিকে সংসদ, অপরদিকে রাজপথ, দুই জায়গায় আমাদের সংগ্রাম চলবে। ঈদুল আজহার পরবর্তী সময় রাজনৈতিক, সামাজিক, দেশের অর্থনৈতিক, আর্থসামাজিক পরিস্থিতির মন্তব্যটা একেবারে এক কথায় বলা খুব কঠিন। প্রথমত, রাজনীতিতে একটা সংকট সরকার এবং সরকারি দল নিজেরাই তৈরি করেছে। একটা জুলাই অভ্যুত্থানের পরে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের প্রয়োজনে আমরা যে জুলাই সনদের ভিত্তিতে একটা ঐক্যমতের ভিত্তিতে যে গণভোট হলো, সেই গণভোটের রায় মেনে না নিয়ে প্রায় 70% ভোটারের গণভোটের ভোট দিয়ে তারা যে হায় জয়যুক্ত করলো, এটাকেই তারা ইগনোর করে পুরাটা তারা ইউটার্ন নিয়েছে। তাতে হচ্ছে কি, এই দীর্ঘ জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তী গণ আকাঙ্ক্ষা যেটা ছিল যে এই রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রীয় কাঠামোটাকে পরিবর্তন করতে হবে, দলীয়করণ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, এগুলো থাকবে না এমন একটা কাঠামো আমরা তৈরি করব, যারাই ক্ষমতায় আসবেন তারা যেন রাষ্ট্রটাকে সেভাবে চালাতে পারেন। বিএনপি সহ সবাই আমরা একমত, কিন্তু নির্বাচিত হওয়ার পরে ওনারা এখন গণভোটের যে 4টি প্রশ্নে ভোটাররা হা বলেছে, এই প্রশ্নের মধ্যে সব সংস্কারের প্রস্তাবেই তারা হা বলেছে। 4 মাস এই সংস্কার কার্যক্রম নির্বাচন পর্যন্ত কোনো সময় তারা বলেনি যে এটা আমরা মানব না, এটা সংবিধান বিরোধী, এটা রাষ্ট্রপতি করতে পারেন না, এটা সংবিধানে নাই। ক্ষমতায় গিয়ে গভর্নমেন্ট ফর্ম করে মেজরিটি হওয়ার পরে ওনারা এখন 180 ডিগ্রি ইউটার্ন করেছে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ক্রাইসিস অফ আওয়ার কান্ট্রি। ফলে এইটা সংকট দূর করতে হবে সরকারকে। বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদে 68 বিধিতে মুলতবি প্রস্তাব এনে বলা হয়েছিল যে আপনারা জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় মেনে নিন। সেটা 2 ঘন্টা আলোচনা করে টকড আউট করে সেটা শেষ করে দেওয়া হয়েছে, কোনো নিষ্ফল আলোচনা হয়েছে। ফলে বাধ্য হয়ে আমরা জামাত ইসলামী সহ 11 দল আমরা বলেছি, হয় এটাকে সংসদে নিষ্পত্তি করতে হবে, নাইলে 70% মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে যে মত দিয়েছে সেই মতামতকে উপেক্ষা করার কারণে এই আন্দোলনকে জনগণের কাছে আমাদের নিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। ফলে আমরা একদিকে সংসদ, অপরদিকে রাজপথ, দুই জায়গায় আমাদের সংগ্রাম চলবে।